बख्शा गुनाहों को सुन के दुआ और रब्बा प्यार है तुमने सबको ही दे दिया। मेरी भी आंखों सुन ले दुआ मुझको दिला मैंने जिसको है दिल दिया। এই জিমিন, আরে বলছি তো আমি আর স্যারের বিষয়ে নাক গলাবো না। বিশ্বাস কর, আমি আর কিচ্ছু করব না। স্যারের বিয়ে হলে হবে, না হলে তিনি সন্ন্যাসী হয়ে যাবে। আমি আর স্যারের বিয়ে নিয়ে মাথা ঘামাবো না। তে জিমিনের কানের কাছে ঘ্যান ঘ্যান করে চলেছে, কিন্তু জিমিনের মধ্যে কোনোরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। আরে কথা তো বল। সেই কলেজে আসার থেকে চেষ্টা করে চলেছি তোর সাথে কথা বলার। এখন ব্রেক টাইম শেষ হতে চললো, তাও তুই চুপ করে আছিস। এত ভাও খাচ্ছিস কেন ভাই? বলছি তো আর কিছু করব না আমি। তুই যা খুশি করতে। আমি তো বললাম আমি কিচ্ছু বলবো না তোর বিষয়ে। তোর সঙ্গে কোনো কথা নেই আমার। এবার কিন্তু বাড়াবাড়ি করছিস তুই। সেটা তুই করিস, আমি নই। আরে কেন ঝামেলা বাড়াচ্ছিস জিমিন? বললামই তো আমি আর স্যারের বিষয়ে নাক গলাবো না। ইনফ্যাক্ট কারোর বিষয়েই নাক গলাবো না। আমি কিভাবে বিশ্বাস করব তোর কথা? মানে কি? কি বলতে চাইছিস তুই? এটাই যে তুই যদি নিজের কথা না রাখিস তখন কি হবে। তুই এটা বলতে পারলি জিমিন? আমি কিনা কথা দিয়ে কথা রাখবো না? না হওয়ার মতো কি আছে? হতেই তো পারে। কখনোই হবে না। কিম তেহিয়ং কথা দিয়ে কথা রাখতে জানে। বেশ, দেখা যাক। জিমিন কথাটা বলতেই লিসা এসে উপস্থিত হলো ওদের মাঝে এবং চেয়ার টেনে তের পাশে বসে পড়লো। তে জিমিনের দিকে তাকিয়ে দেখলো জিমিন কটমট করে লিসার দিকে তাকিয়ে আছে। ও যে প্রচন্ড বিরক্ত হয়েছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। তুমি এখানে? তে, কি আইডিয়া দিয়েছিলে তুমি? তোমার আইডিয়া কাজ করার বদলে উল্টো আমার উপর ভারী পড়েছে। আইডিয়া? কিসের আইডিয়া? জিমিন হতবাক হয়ে লিসার কথাগুলো শুনছে। তে কিছু বলার আগে জিমিন ওকে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, অযথা মিথ্যা বলার চেষ্টা করিস না তে। আমি শিওর তুই কিছু একটা ঘোট পাকিয়ে রেখেছিস। আমি? আরে ধ্যাত, কিচ্ছু করিনি আমি, বিশ্বাস কর বোন। সেটা বরং মিসা বলুক, তার মুখ থেকেই বরং শুনি তোর কীর্তিকলাপের কথা। বলো তো, কি আইডিয়ার কথা বলছিলে তুমি একটু আগে? তে কি আইডিয়া দিয়েছে তোমাকে? লিসা নির্দ্বিধায় সবটা বলে ফেললো জিমিনকে, যে কাজটা কয়েকদিন লিসাকে করতে বলেছিল তে, মানে জাঙ্কুকের উপর নজর রাখা। জিমিন সবটা শোনার পরে তের দিকে তাকালো। তে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে মনে মনে লিসাকে আচ্ছা মতো গালি দিচ্ছে। ওরে এবারে থাম কাকের বাচ্চা, আর বলিস না কিছু। আমি মরে যাব এবার শিওর। তে মনে মনে কথাগুলো ভাবলেও লিসাকে থামাতে বলে, লিসা তুমি এবার যাও। অনেক উপকার করলে তুমি আমার। আমি কি উপকার করলাম তোমার? এনিওয়ে, তোমার এই প্ল্যানটা কিন্তু ফ্লপ হলো। স্যার আমাকে দেখে ফেলেছেন, এমনকি ভীষণ কথাও শুনিয়েছেন সবার সামনে। লিসার কথা শোনা মাত্রই তে আটকে উঠল। জাংকুক স্যার দেখে ফেলেছে? হ্যাঁ, দেখে ফেলেছে। তবে চিন্তা নেই, আমি তোমার নাম বলিনি যে এই আইডিয়াটা তোমার ছিল। থ্যাংক গড, না হলে আজ আমার জীবনের শেষ দিন হতো। তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে লিসার উদ্দেশ্যে বলল, আচ্ছা ঠিক আছে, মন খারাপ করতে হবে না, সামান্য একটা বিষয়। তুমি না জাংকুক স্যারকে এত ভালোবাসো, তার জন্য একটু অপমানিত হলেই ক্ষতি কি বলো? তুমি এখন যাও প্লিজ। সেসব নয় ঠিক আছে, বাট এরপর কি করব? এই প্ল্যানটা তো কাজই করলো না। উফ, এই মেয়েটা তো সত্যিকারেরই একটা জিনিস। তে মনে মনে বিরক্ত হলেও মুখে হাসি ফুটিয়ে বলে, আপাতত এখন কিচ্ছু করো না। সবেমাত্র ধরা পড়লে তো স্যারের হাতে। এখনই পুনরায় কিছু করতে গেলে স্যার আবারও ধরে ফেলবে। তুমি বরং কয়টা দিন নর্মাল থাকো। লিসা কিছু একটা ভেবে সম্মতি জানালো। ওকে, তাহলে তাই করি। আচ্ছা আমি এবারে যাই, আমার ফ্রেন্ডরা ওয়েট করছে আমার জন্য। তে মাথা নেড়ে সম্মতি জানাতেই লিসা উঠে চলে গেল। লিসা চলে যেতেই তে জিমিনের দিকে তাকালো এবং মিনমিন সুরে ডাকলো, জিমিনা। আর কিচ্ছু বলিস না তে, তুই এসব করে বেড়াচ্ছিস তাহলে? হ্যাঁ আমি মানছি কালকে আইডিয়াটা আমি ওকে দিয়েছিলাম, তবে আজকে তো নিজেই দেখলি আমি ওর কোনো হেল্পই করিনি। পুরোপুরি মানাও তো করে দিসনি। শেষে কিনা জাংকুক স্যারের অগোচরে জাংকুক স্যারের ওপরে নজর রাখা। সি তে, এটা আশা করিনি তোর থেকে।
কথাটা বলেই জিমিন উঠে চলে গেল বাড়িতে। কলেজে কি কিছু হয়েছে তোদের আজকে? জিন প্রশ্নটা করতেই জাংকুক খেতে গিয়েও থেমে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, কেন বলো তো? না মানে, কলেজ থেকে ফেরার পর থেকেই মেয়েটা বড্ড চুপচাপ হয়ে আছে। অন্যদিন তো এমনটা করে না, কিন্তু আজকে না জানি কি হয়েছে ওর। কি আবার হবে? দেখো, কোনো দুষ্টু বুদ্ধির জাল বুনছে মাথার মধ্যে। হ্যাঁ, মজা করিস না তো জাংকুক। আচ্ছা, তুই আবার ওর সঙ্গে কিছু করিসনি তো? আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই মা। আমি ওর সঙ্গে কোনো কিছুই করি না। যা করে প্রতিবার ও নিজেই করে, যেমনটা কালকে করেছে। আই মিন, করিয়েছে। কি করিয়েছে? জিন কথাটা বলতে জাংকুক আপন মনেই বিড়বিড় করে। আমার উপর নজর রাখার জন্য আমার পেছনে সিপাই লাগিয়েছে। এতই সোজা জিয়ন জাংকুকের অগোচরে তার উপর নজর রাখা। এখনো অনেক বাচ্চা আছো আমার কাছে তুমি তে। অনেক কিছু শেখার বাকি আছে তোমার। কি রে, আবার কি ভাবতে বসলি? কিছু না, বলে খাওয়াতে মনোযোগ দিল জাংকুক। জিন পুনরায় বলল, তোর খাওয়া হয়ে গেলে তেকে একটু ডেকে দিস তো জাংকুক। মেয়েটা কিচ্ছু খায়নি কলেজ থেকে ফিরে এসে। এত করে বললাম তাও খেলো না। জাংকুক খেতে গিয়েও থেমে গেল কথাটা শুনে। জিনের উদ্দেশ্যে বলল, তুমি ওর খাবারটা দাও, আমি রুমে যাওয়ার সময় ওকে দিয়ে দেব। জিন সম্মতি জানিয়ে তের খাবারের প্লেটটা টেবিলে রেখে দিল। জাংকুকের খাওয়া শেষ হতেই চেয়ার ছেড়ে উঠে পড়লো এবং তের খাবারের প্লেটটা নিয়ে রুমের দিকে চলে গেল। তের রুমের ভেতরে ঢুকতে গিয়ে জাংকুক দেখলো তে পড়ার টেবিলে বই খুলে গালে হাত রেখে ভাবুক হয়ে বসে আছে। হয়তো কিছু ভেবে চলেছে এক মনে মেয়েটা। তাই তো টেরই পায়নি ওর রুমের ভেতরে ওর সামনেই কেউ উপস্থিত আছে, যে অপলক ভাবে তার দিকেই তাকিয়ে আছে। কি ভাবছো এত মন দিয়ে? তে আনমনে বলে ওঠে, স্যারের কথা। তের কথা শোনা মাত্রই জাংকুক অবাক হয়, সামান্য জোরেই বলে, হোয়াট? জাংকুকের আওয়াজ পেতে তে ধরফরিয়ে উঠে দাঁড়ালো এবং জাংকুকে নিজের রুমে দেখে হকচকিয়ে গিয়ে বলে, স্যার, আপনি এখানে? আমার কথা ছাড়ো, তুমি তোমার কথা বলো। আমার কথা? আমার কথা মানে? কি শুরু করেছো তুমি? আমি কি শুরু করেছি স্যার? কলেজ থেকে ফিরে আজকে খাওনি কেন? আর এত কোন চিন্তায় মগ্ন হয়ে আছো তুমি যে তোমার কোনো দিকে হুঁশ নেই? আমি কই কিছু ভাবছি না তো। জাঙ্কুক খাবারের প্লেটটা তের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে নাও। তুমি খাওনি দেখে মা চিন্তা করছে, ভাবছে হয়তো আমি কিছু করেছি তোমার সঙ্গে, তাই জন্য তোমার মুড অফ। বাট এটা তো সত্যি নয়। আপনি তো কিছুই করেননি, ইনফ্যাক্ট কিছু করেনও না এখন। আমি না করলেও তুমি অনেক কিছুই করো আমার পেছনে। জাঙ্কুক কথাটা বলতেই তে চমকে গেল। আ- আমি কি করি স্যার? আমি কিছুই করিনি, না আপনার আগে না আপনার পেছনে। সেটা আমার খুব ভালো জানা আছে। তবে একটা কথা শুনে রাখো, ভুলেও আমার পিছনে কিছু করার চেষ্টা করো না, নয়তো তোমার কপালে দুঃখ আছে। খেয়ে নাও, আর হাবিজাবি চিন্তা ভাবনা ছেড়ে পড়তে বসো। তে মাথা নেড়ে জাঙ্কুকের কথায় সম্মতি জানাতেই জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যেতে গিয়েও ফিরে তাকালো। লিসার সঙ্গে একটু কম মেলামেশা করো। আর হ্যাঁ, কোনো উল্টাপাল্টা বুদ্ধি ওকে দিতে চেও না, ভুলেও নয়। কি বলতে চাইছেন আপনি স্যার? আমি বুঝতে পারছি না আপনার কথা। এতটাও অবুঝ তুমি নও যে আমার কথার মানে বুঝতে পারবে না। বুঝেছো সবটাই, সেটা আমি খুব ভালো করে জানি। কথাটা বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে চলে গেল। তে চেয়ারে বসে পড়লো এবং আপন মনে বিড়বিড়িয়ে বলল, জাঙ্কুক স্যার কি তাহলে সবটা ধরে ফেললেন? জেনে গেছেন নিশ্চিত যে আমি লিসাকে আইডিয়াটা দিয়েছিলাম, তাই তো এই কথাগুলো বললেন। ইস, কিন্তু কিভাবে জানতে পারলো উনি? লিসা বলে দেয়নি তো? উম, না, মেয়েটা তো বললো সে স্যারকে কিছুই বলেনি। তাহলে স্যার জানতে পারলো কিভাবে? টাইম স্কিপ। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেছে। এখন সবটাই স্বাভাবিক আছে। জিমিনের সঙ্গে মনোমালিন্য সবটা দূর হয়ে গেছে তের। বেশ কয়েকদিন লিসারও সেভাবে দেখা পাওয়া যায়নি কলেজে। এতেই তে একটু স্বস্তি পেয়েছে। জাংকুকের সঙ্গে প্রয়োজনের বাইরে কোনো কথাই হয় না তের। বলা বাহুল্য, জাংকুক বেশি পাত্তা দেয় না এখন থেকে। বেশ কয়েকদিন ধরেই তে লক্ষ্য করছে জাংকুক নিজ আপন জগতে মগ্ন হয়ে থাকে,
আগে যেমন তের সঙ্গে এটা ওটা করতো, এখন তো পুরোপুরি বলতে গেলে অ্যাভয়েড করে। এমনটা করার কারণ কি তের মাথায় আসে না। জাঙ্কুক এখন প্রায় ফোনে ব্যস্ত থাকে। কলেজে এলে যেটুকু ফোনটা রেহাই পায়, আর বাড়িতে থাকলে তো তাও পায় না। জাঙ্কুকের এমন অদ্ভুত আচরণের কারণ হাজারবার জানার চেষ্টা করেও তে জেনে উঠতে পারেনি। আবার বেশি সাহস দেখিয়ে জিজ্ঞেসও করতে পারে না জাঙ্কুককে। কি বা জিজ্ঞেস করবে? এদিকে দিনকে দিন তের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। খুব রাগ হয় ওর জাঙ্কুকের ওপর। তাও কোনো রকম নিজেকে সংযত রাখে। মাঝে মধ্যে নিজের ব্যবহারে নিজেই অবাক হয় তে। এভাবেই দিন কাটতে থাকলো। আজ সকাল থেকে জাঙ্কুককে দেখতে পায়নি তে। যদিও দুজন এখন একই সঙ্গে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, তাও আলাদাই যায়। তে কলেজে এসে শুনলো আজ জাঙ্কুক নাকি কলেজে আসতে পারেনি কোনো কারণবশত। তাহলে ছেলেটা গেল কই? সকাল থেকে বাড়িতেও তার দেখা পাওয়া যায়নি। অথচ বাড়িতে জিনকে বলে বেরিয়েছে তার নাকি জরুরি কিছু কাজ আছে কলেজে, তাই তাড়াতাড়ি যেতে হবে। তে আপন মনের কথাগুলো ভাবছিল, তখনই জিমিন এসে ওর পাশে বসে। এত দেরি হলো তোর আসতে? আর বলিস না, কাল রাতে ঘুমোতে দেরি হয়ে গেছে, তাই আজ সকালে উঠতেও দেরি হলো। কেন? কি করছিলিস সারা রাত জেগে? হ্যাঁ হ্যাঁ। আরে, আমি আর সুগা কাল রাতে বেরিয়েছিলাম একটু বাইরে, মানে এই সামনাসামনি একটু গেছিলাম ঘুরতে। ওহো, প্রেম করা হচ্ছে? ধ্যাত, কি সব কথাবার্তা! জিমিনের মুখ মুহূর্তে লজ্জায় লাল হয়ে গেছে। থাক, আর লজ্জা পেতে হবে না লজ্জাবতী, সবই বুঝি আমি। তুই থামবি? কাল একটা জিনিস দেখেছি জানিস? কি দেখলি? আমি আর সুগা কাল ডিনার করতে রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে স্যারকে দেখলাম। স্যার? তে ভ্রুকুসকে তাকালো জিমিনের দিকে। আরে জাঙ্কুক স্যার, স্যার তো রেস্টুরেন্টেই ছিলেন। উনি আবার রেস্টুরেন্টে কি করছিলেন? এটা কি ধরনের প্রশ্নতে? মানুষ রেস্টুরেন্টে কি করতে যায়? অবভিয়াসলি ডিনার করতে গিয়েছিল। ডিনার করতে? একা একা? আচ্ছা, জাঙ্কুক স্যার একাই ছিল তাই না? কই না তো, স্যারের সঙ্গে একটা মেয়ে ছিল। মেবি ওটা স্যারের গার্লফ্রেন্ড হতে পারে। জিমিন কথাটা বলতেই তে উঠে দাঁড়িয়ে পড়ল। বিস্ময় প্রকাশ হলো ওর মুখ থেকে। কি? স্যারের গার্লফ্রেন্ড? না না, এটা হতে পারে না। তুই ভুলভাল দেখেছিস। এমন কিছুই নয়। কাকে না কাকে দেখেছিস, সেটা স্যার বলে দাবি করছিস। আমি এমনটা কেন করব? আর আমি ঠিক জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তো আমি ছবি তুলে এনেছি, দেখ। কথাটা বলেই জিমিন ব্যাগ থেকে ফোনটা বের করে তের হাতে দিল। ফোনের দিকে তাকিয়ে তের চোখ বড় বড় হয়ে গেছে। সত্যিই তো, এটা জাঙ্কুকেরই ছবি। রেস্টুরেন্টে দিব্যি বসে আছে একটা মেয়ের সঙ্গে, তবে মেয়েটার মুখ বোঝা যাচ্ছে না। দেখলি? এবারে বিশ্বাস হলো তো? এটা কি করে হতে পারে? ওনার তো কোনো গার্লফ্রেন্ড ছিলই না। তখন ছিল না, এখন আছে। যেভাবে জাঙ্কুক স্যার এই মেয়েটার সাথে কথা বলছিলেন, সেখানে যে কেউ দেখলেই কাপল ভাববে ওনাদের। এখন তোর মাথা থেকে চিন্তা গেল। কিসের চিন্তা? কেন? জাঙ্কুক স্যারের বিয়ে দেওয়ার চিন্তা? জাঙ্কুক স্যার কিন্তু নিজের বউ নিজে অলরেডি খুঁজে নিয়েছে। হোয়াট ননসেন্স জিমিন! জিমিনের কথাগুলো শুনে তে রাগ দেখিয়ে উঠে চলে গেল। সারা সন্ধ্যা তে জিমিনের বলা কথাগুলোই ভেবে চলেছে। কিছুতেই মাথা থেকে জিমিনের কথাগুলো বের করতে পারছে না। তার মধ্যে ফোনের মধ্যে দেখা সেই ছবিটা বারবার যেন চোখের সামনে ভেসে উঠছে। তে এবারে নিজের ওপর নিজেই বিরক্ত। কেন ভাবছিস তুই এসব তে? কেন? ওই শয়তান চৌধুরী যা খুশি করুক, যেখানে খুশি যাক, যার সঙ্গে খুশি মেলামেশা করুক, তাতে তোর কি? তুই কেন ভাববি এসব কথাবার্তা? এটা তো তোর কাজ নয়। আরো অনেক কিছু আছে ভাবার মতো, সেগুলো নিয়ে ভাব। তে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু না, কোনো লাভ হলো না। আহ, আমি পারছি না। সবকিছু মাথা থেকে বের করে দিতে চাই। স্যার এটা ঠিক করলো না। একবারও উনি আমার কথা ভাবলেন না। কই, আমি তো এমন করি না। আমি তো ওনার কথা ভাবি। আপনি খুব খারাপ স্যার, খুব খারাপ। একটুও ভালো না আপনি। কথাগুলো ভাবতেই মুহূর্তেই তের চোখ থেকে জল পড়তে শুরু করলো। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠতেই তে জলদি নিজের চোখের পানিটা মুছে দরজা খুলতে চলে গেল। বাড়ির সদর দরজা খুলে দিতে জাঙ্কুকের দেখা মিলল। তেকে দরজা খুলতে দেখে জাঙ্কুক বলে, তুমি দরজা খুললে যে? কেন?
অন্য কাউকে আশা করেছিলেন? তের মুখে হঠাৎ এহেন কথা শুনে জাঙ্কুক বেকুব বনে গেল। কি হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন? তে কিছু না বলে দরজা থেকে সরে গেল। জাঙ্কুকও বাড়ির ভেতরে ঢুকে বসার ঘরের দিকে এলো। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, বললে না তো কি হয়েছে তোমার? আমার আবার কি হবে? যা হয়েছে সেটা তো আপনার হয়েছে। আমার আমার আবার কি হয়েছে? আপনি জানেন না আপনার কি হয়েছে? দেখো তে, ক্লিয়ার করে বলবে কি? হঠাৎ করে এমন অদ্ভুত বিহেভ করছো কেন? হ্যাঁ, আমি তো বরাবরই অদ্ভুত আপনার কাছে। আচ্ছা, তুমি কি আমার সাথে ঝগড়া করার মুডে আছো? জাঙ্কুক ভ্রুকুচকে তের দিকে তাকালো। আজ মেয়েটার ব্যবহার ভারী অদ্ভুত ঠেকছে তার কাছে। জাঙ্কুকের কথা শুনে তে মুখ ফিরিয়ে নিল জাঙ্কুকের থেকে। জাঙ্কুক আর কিছু না বলে নিজের রুমে যেতে গেলেই তে বলে, আজ আপনি কলেজে আসেননি কেন? জাঙ্কুক যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লো তের কথা শুনে। তুমি হঠাৎ এই প্রশ্ন করছো যে? কেন, অপরাধ করে ফেলেছি প্রশ্নটা করে? আজব তো, আমি সেটা কখন বললাম? বলেননি তো। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন, আপনি আজ কলেজে যাননি কেন? আমার একটা কাজ ছিল, তাই যাইনি আজকে। মিথ্যুক একটা। এটা বলছে না যে এত সেজেগুজে গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটে গিয়েছিল, বলছে কিনা কাজে গিয়েছিল। কি এত বিড়বিড় করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তে জাঙ্কুকের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলো। কিচ্ছু না বলেই রাগ দেখিয়ে জাঙ্কুকের পাশ কাটিয়ে নিজের রুমের দিকে চলে গেল। জাঙ্কুক ওর যাওয়ার পানে অবাক হয়ে তাকিয়ে বলল, হঠাৎ কি হলো এই মেয়েটার? ভীষণ অদ্ভুত মেয়েটা।